আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লার সাথে লেয়ার নীতি। এটার একদম ডিটেলস আমরা শিখবো। হ্যাঁ, এটার ডিটেলস শিখবো। এটা মূলত আমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসিতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। হ্যাঁ, এখন লার সাথে লেয়ার নীতি বুঝতে হলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে একটা হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা কথাটা বুঝতে হবে এবং উভয়মুখী বিক্রিয়া বুঝতে হবে। এবং উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটু যদি দেখো যে আমরা একটা 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে কি করে, এই যে উভয়মুখী বিক্রিয়ার মাধ্যমে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এটা একটা হচ্ছে কি উভয়মুখী বিক্রিয়া। এই উভয়মুখী বিক্রিয়াটা বলতে বোঝাচ্ছে, এখানে একটু খেয়াল করতে হবে যে আমাদের এই বাম পাশের এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় বিক্রিয়ক। ঠিক আছে, এই বাম পাশের এই অংশটাকে বলা হয় কি? বিক্রিয়ক। আর এই ডান পাশের অর্থাৎ তীর চিহ্ন ডান পাশে যেগুলো তৈরি হয়, তাহলে কোনো কিছু একটা উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে, তখন সেটাকে কি বলবে? আমাদের উৎপাদ বলবে কিনা? উৎপাদ। তাহলে আমাদের বাম পাশের যে অংশগুলা মানে থাকে, এইটা একটা বিক্রিয়ক এবং এইটা একটা বিক্রিয়ক। আর ডান পাশে যে জিনিসটা তৈরি হয়, সেই জিনিসটাকে কি বলা হয়? উৎপাদ বলা হয়। এখন দেখো, আমাদের উভয়মুখী বিক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে? যে আমরা এই বাম পাশের এই বিক্রিয়ক দুইটাকে মানে দুইটাকে একসাথে মিশ্রিত করে বা সংমিশ্রণ করে এটা কি করতে পারি? আমরা এই ডান পাশে এই অংশটাকে তৈরি করতে পারি। আবার এই অংশটাকে ভাঙে, মনে করে এই অংশটা আমরা এই দুইটা অংশ থেকে বানাইছি না, তাহলে এই উৎপাদ অংশটাকে ভেঙে আমরা এই বিক্রিয়কের এই দুইটা অংশতে আবার পরিণত করতে পারি। এটা বলা হয় উভয়মুখী বিক্রিয়া। যে বিক্রিয়ক এই দুইটা বিক্রিয়ককে মিশ্রিত করে আমাদের উৎপাদ করতে পারতেছে, আবার সেই উৎপাদটাকে ভেঙে কি করতে পারতেছি? আমরা এই যে আমাদের বিক্রিয়ক দুইটাতে পরিণত করতে পারতেছি। ঠিক আছে, এখন আমাদের সাম্য অবস্থা অংশটা কি জিনিস? তাহলে আমরা এই বিক্রিয়ক পাইছি বাম পাশের গুলা এবং ডান পাশেরটা কি পাইছি? আমরা উৎপাদ পাইছি। এখন আমাদের সাম্য অবস্থা কি অংশ? সাম্য অবস্থা জিনিসটা হচ্ছে, মানে মনে করো প্রথম যে মানে যে সময়, অর্থাৎ যে সময় এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, অর্থাৎ মনে করো 50 গ্রাম এই বিক্রিয়ক দুইটা মিশ্রিত হয়ে আমাদের কি করে, এটা একটু মনে রাখবা যে এই বাম পাশের এগুলাকে কি বলে সবসময়? আমাদের বিক্রিয়ক বলে, আর ডান পাশের গুলাকে উৎপাদ বলে। তাহলে আমাদের 50 গ্রাম যদি এই উৎপাদ দুইটা যদি মিলিত হয়ে বিক্রিয়কে মানে বিক্রিয়ক দুইটা মিলিত হয়ে উৎপাদে পরিণত করে, ঠিক সেই একই সময়ে আমাদের উৎপাদটা ভাঙ্গে মনে করো 50 গ্রামই কি করতে পারে? উৎপাদটা ভেঙে হচ্ছে কি বিক্রিয়কে পরিণত হতে পারে। এরকম এরকম একটা জিনিস যে যে সময়ে হচ্ছে তোমার কি বিক্রিয়ক থেকে আমাদের উৎপাদে পরিণত হচ্ছে, ঠিক একই সময় হচ্ছে কি ওই উৎপাদটা ভেঙে হচ্ছে কি বিক্রিয়কে পরিণত হচ্ছে আর কি, এক কথায়। এই জন্য হচ্ছে কি আমাদের এই বিক্রিয়াগুলো কি এইভাবে ঘুরতে থাকে। মনে করো এটা এখান থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। ঠিক আছে, এইভাবে ঘুরতে থাকবে, কখনো বিক্রিয়া কি শেষ হবে না। উভয়মুখী বিক্রিয়া কি কখনো শেষ হয় না, মানে অর্থাৎ সাম্য অবস্থা। সাম্য অবস্থা এমন একটা অবস্থা দেখে মনে হয় যে বাইরে থেকে দেখে মনে হবে স্থির, বাট এটা মূলত বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, আবার উৎপাদ থেকে কি হচ্ছে বিক্রিয়কে পরিণত হচ্ছে। এটা আমাদের সাম্য অবস্থা। এখন এই জিনিসটা মনে রাখবা যে লা-শাতেলের নীতির প্রথম শর্ত, মানে বেশ কিছু শর্তের ভিতরে একটা শর্ত হচ্ছে কি বিক্রিয়কটা উভয়মুখী হইতে হবে, অর্থাৎ এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হইতে পারে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হইতে পারে। এটা একটা উভয়মুখী বিক্রিয়া। আর একটা কি হচ্ছে, আর একটা মেইন শর্ত হচ্ছে, সেটা হচ্ছে কি সাম্য অবস্থা থাকবে। বিক্রিয়া কিসে থাকবে? সাম্য অবস্থা থাকবে, অর্থাৎ সমান সমান অবস্থা। সাম্য অবস্থা মানে কি সমান সমান অবস্থা, অর্থাৎ বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদে পরিণত হবে, ঠিক ততটুকু উৎপাদ থেকে আবার কি ভেঙে বিক্রিয়কে পরিণত হবে। এইটা হচ্ছে আমাদের সাম্য অবস্থা। এখন আসো, আমাদের এই আমাদের মূলত হচ্ছে বোর্ড কোশ্চেন গুলাতে আমাদের এইভাবে দুইটা বিক্রিয়া বা একটা বিক্রিয়া ওরা উঠাই দিবে, সৃজনশীলে উঠাই দিয়ে উদ্দীপকে উঠাই দিয়ে বলবে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সাম্য অবস্থার তাপের প্রভাব, মানে লা-শাতেলের নীতির তাপের প্রভাব অথবা চাপের প্রভাব অথবা ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, অথবা এখানে দুইটা যে কোনো দুইটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একদম একটা শিওর কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনটা বাদে কোশ্চেন আসছে এমন বোর্ড কোশ্চেন খুবই কমই আছে এসএসসিতে। আর এইচএসসিদের জন্য আমাদের কি এই লা-শাতেলের নীতিটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এইচএসসিতে খুব ভালোভাবে লেখা নাই, লা-শাতেলের নীতিটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা নাই, সেই ক্ষেত্রে আমাদের এসএসসির যদি এসএসসিটার লা-শাতেলের নীতি এখান থেকে শেখো, অর্থাৎ এসএসসির লা-শাতেলি এমন না,
লাসাতেলার নীতি সবার জন্য সমান, অর্থাৎ তোমার এসএসসি এইচএসসি দুই গ্রুপের জন্যই কি একই জিনিস। অর্থাৎ তুমি যদি এসএসসি তে ভালো করে শেখো তাহলে এইচএসসি তে বুঝবা, আর ভালো এইচএসসি তে পড়া লাগবে না, আর এইচএসসি টা এখন শিখে নিবা। হ্যাঁ, আচ্ছা লাসাতেলার নীতি তাহলে আমাদের মূলত তিনটা জিনিস আছে লাসাতেলার নীতিতে: তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব। এই তিনটা জিনিস যদি মনে করো একটা বিক্রিয়ায়, হ্যাঁ এই যে একটু আগে যে বিক্রিয়াটা মনে করো 1 মোল, আচ্ছা 1 মোল নাইট্রোজেন ও 1 মোল অক্সিজেন মিলে কি করে, এই যে 2 মোল নাইট্রিক অক্সাইড 2NO তৈরি করতেছে। এখন এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এখন আমাদের লাসাতেলার নীতিটা দ্বারা বোঝাচ্ছে কি এটা কেন হয় বা কি হচ্ছে বিষয়টা। এখানে দেখো একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং এই বিক্রিয়ার উপরে আমি যদি তাপ দিই, তাপের প্রভাব অর্থাৎ তাপ দিই, তাহলে বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে অর্থাৎ সামনের দিকে যাবে, না বিক্রিয়াটা পেছনের দিকে আসবে। পেছনের দিকে আসা বলতে কি উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়া, আর সামনের দিকে যাওয়া মানে কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়া। এটাকে বলা হয় লাসাতেলার নীতি। তাহলে আমাদের কোনো একটা বিক্রিয়ার উপরে তাপমাত্রা দিলে সেই বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে যাবে, চাপ দিলে বিক্রিয়া কোটা কোন দিক থেকে কোন দিকে যাবে, ঘনমাত্রা দিলে বিক্রিয়া কোন দিক থেকে কোন দিকে যাবে, এই ব্যাখ্যাটাই মূলত আমাদের লাসাতেলার নীতির ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমাদের লাসাতেলার নীতির ক্ষেত্রে আমাদের কিছু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে তাপের প্রভাব। হ্যাঁ, প্রথম 1 নম্বর হচ্ছে কি আমাদের তাপের প্রভাব। ঠিক আছে, আচ্ছা তাপের প্রভাবের ক্ষেত্রে কি, তাপের প্রভাবের ক্ষেত্রে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আছে, আবার তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আছে। তাহলে আমি যদি আগে তাপের প্রভাব লিখে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা তোমাদের বইতে দেয় 7 অধ্যায় যেহেতু আমরা করাচ্ছি, তাহলে যে বিক্রিয়াটা আমাদের মূলত সাধারণভাবে দেয় সেই বিক্রিয়াটা হচ্ছে কি, মনে করো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন উভয় বিক্রিয়ার সাহায্যে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে এবং কি করে 92 কিলো জুল তাপ উৎপন্ন করতেছে। ঠিক আছে, এই যে দেখো তাপ উৎপন্ন করতেছে। এবং তোমাদের এমন থাকতে পারে সৃজনশীলে এটা এইভাবেও থাকতে পারে যে 1 মোল এইটা মনে করো বিক্রিয়া সেমিকোলন দিয়ে আলাদা করছে, করে এখানে ডেলএইচ আকারে লিখছে যে -92 কিলোজুল। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় যে তাপটা তৈরি হয় সেটা আমরা বিক্রিয়ার সাথে প্লাস আকারেও লিখতে পারি, অথবা কি করতে পারি আমরা ডেলএইচ আকারে লিখতে পারি। অর্থাৎ ডেলএইচ আকারে লিখলে তখন সেটাকে কি করতে হয়, মাইনাস হয়ে যায়। তখন এই তাপ উৎপাদী বিক্রিয়াটা মনে করো সেমিকোলন দিয়ে যখন ডেলএইচ আকার লিখবো তখন সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এটাও তাপ উৎপাদী বিক্রিয়া, উপর এটা সেম একই জিনিস। তাহলে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখব, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে এই বিক্রিয়া এবার তাপ দিলে কি হবে। তাহলে তার আগে বোঝো এই বিক্রিয়াটা কি করতেছে, আমাদের যেহেতু তাপ উৎপন্ন করতেছে তাই তো তাপ উৎপাদী বিক্রিয়া বলতেছে। এই বিক্রিয়ায় অলরেডি কি করতেছে, তাপ উৎপন্ন করতেছে। এখন আমি এইটা এইভাবে মনে রাখতে পারো যে ঘটনাটা হচ্ছে কি, তুমি পরিপূর্ণ বিয়ের একটা অনুষ্ঠানে গেছো বা কোথাও খাইতে গেছো, খাইতে যায় তোমাদের একেবারে তোমার পেট পরিপূর্ণ, মানে তুমি খাওয়া মানে তোমার একদম খাওয়া শেষ, এক কথায় গলা পর্যন্ত খেয়ে ফেলছো। এখন গলা পর্যন্ত খাওয়া মানে কি, অলরেডি এই বিক্রিয়াটা তাপ উৎপন্ন করতেছে, এই বিক্রিয়াটা অলরেডি কি করতেছে, তাপ উৎপন্ন করতেছে। তাহলে এই বিক্রিয়া যদি তুমি উল্টা আবার কি করো, আবার তাপ দাও, সেরকম বিয়ের অনুষ্ঠানে তুমি অলরেডি গলা পর্যন্ত খেয়ে ফেলছো, তাহলে এবার যদি তোমার আবার খাওয়ানো হয় তাহলে কি করবা, তুমি বমি করে দিবা বা মনে করে উল্টি করে দিবা, এক কথা এরকম বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে কি, তাহলে এই বিক্রিয়া যদি আমি অলরেডি এই বিক্রিয়া যদি এবার তাপ দিই, কি দিই, তাপ দিই, তাহলে এই বিক্রিয়াকে সামনের দিকে যাবে না পেছনের দিকে যাবে, উল্টো করে দেবা, অর্থাৎ পেছনের দিকে আসবে। অর্থাৎ উৎপাদ থেকে, এই যে আমাদের উৎপাদ থেকে কি হবে, উৎপাদ থেকে বিক্রিয়াকে পরিণত হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এভাবে লিখবা, কথায় লিখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ায় তাপ দিলে আমাদের কি হবে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। এটাকে কি বলে, পশ্চাৎমুখী, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে। আর যদি তাপ না দিই তাহলে কি হবে, যদি না খাবার দিই তাহলে তাপ না দিলে তাহলে কি হবে, সম্মুখমুখী হবে, এর বিপরীত। তাহলে বিক্রিয়াটা কি হবে, সামনের দিকে যাবে বা সম্মুখমুখী, এক কথা। আচ্ছা সম্মুখমুখী যদি লেখো,
হ্যাঁ, তাহলে আমাদের বিক্রিয়ায় তাপ দিলে কি হচ্ছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ায় অলরেডি তাপ উৎপন্ন করতেছে, তাই তাপ দিলে হচ্ছে কি বিক্রিয়া পেছন দিকে যাচ্ছে, অর্থাৎ তুমি বমি করে দিচ্ছ বা উল্টা করে দিচ্ছ, মানে তুমি খুব একদম পেট পরিপূর্ণ, সেই অবস্থা খাবার দিলে যেমন হবে। আর যদি এটা, তাহলে আমাদের কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা কথা, একটা হচ্ছে এই বিক্রিয়াটা লিখতে হবে বা যে বিক্রিয়াটা তোমার দিবে উদ্দীপকে সেই বিক্রিয়াটা দিয়েই লিখতে হবে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি তাপ দিলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, কারণ কি বিক্রিয়া হচ্ছে কি তাপ উৎপাদে, অলরেডি সে তাপ উৎপন্ন করে। তাহলে পশ্চাৎমুখী মানে কি বোঝায়, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়, এটাও লিখতে পারো যে পশ্চাৎমুখী বা উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। আর যদি তাপ না দিই তাহলে সম্মুখমুখী অথবা কি হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ঘটনা। এবার আসো, যদি আমি এই দুইটা ঘটনা তাপ উৎপাদী, এবার যদি তাপ হারির ক্ষেত্রে ঘটে, তাপ হারি বা তাপ শোষী যেটাকে বলা হয়, আচ্ছা আচ্ছা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে একটা বিক্রিয়া লেখো। এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের যে বিক্রিয়াটা 1 মোল নাইট্রোজেন ও 1 মোল অক্সিজেনে কি করে, 2 মোল নাইট্রিক অক্সাইড করে, অক্সাইড উৎপন্ন করতেছে। আর কি করে, 180 কিলোজুল তাপ শোষণ করে, 180 কিলোজুল কি করে, তাপ শোষণ করে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি তুমি ওই বিয়ের অনুষ্ঠানের এটা দিয়ে মনে রাখবা যে এবার ক্ষুধার্ত, তুমি ক্ষুধার্ত, তুমি মানে খাও নাই বা তোমার খাবার দরকার, তাহলে এবার যদি তোমার খাবার দেওয়া হয় তাহলে তুমি খাবা, যেমন এই ক্ষেত্রে এ তাপ শোষণ করতেছে, অর্থাৎ তাপ উৎপন্ন করতেছে না, তাহলে তাপ শোষণ করলে এ অলরেডি কি তাপ শোষণ করতেছে। তাহলে এই বিক্রিয়ায় যদি আমি তাপ দিই তাহলে বিক্রিয়া কোন দিক থেকে কোন দিকে যাবে, অবশ্যই সামনের দিকে যাবে। মানে খাবো, তুমি ক্ষুধার্ত থাকলে যে তুমি যেমন খাইতা, তাহলে সেই ক্ষেত্রে কি এরে তাপ দিলে কি বিক্রিয়া সামনের দিকে যাবে প্রথমে। আর যদি তাপ না দাও তাহলে কোন দিকে যাবে, বিক্রিয়া পশ্চাৎমুখী যাবে। এইভাবে লিখে নিবা, ঠিক আছে, যে বিক্রিয়াটা লিখবা প্রথম, আর লিখবা কি এই বিক্রিয়ায় যেহেতু তাপহারী বিক্রিয়া, তাহলে তাপ দিলে কি হবে, বিক্রিয়া সম্মুখমুখী যাবে, অর্থাৎ তোমার বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। আর যদি তাপ না দাও তাহলে হচ্ছে উৎপাদ থেকে কি হবে, বিক্রিয়কে পরিণত হবে। এই জিনিসগুলো এইটুকু লিখতে পারলেই হচ্ছে। তাহলে আমরা চারটা জিনিস, একটা তাপ উৎপাদীর ক্ষেত্রে দুইটা ঘটনা, তাপ হারির ক্ষেত্রে দুইটা ঘটনা, যে তাপ দিলে বিক্রিয়া কোন দিকে যাবে কোন দিকে যাবে না, এমন। হ্যাঁ, এখন এইটাকে তুমি সুন্দরভাবে গোছায় লিখতে পারো যে এই বিক্রিয়কে যেহেতু বিক্রিয়ক থেকে মানে তাপ বিক্রিয়ায় তাপ দিলে কি হবে, বিক্রিয়া সম্মুখমুখী যাবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে। হ্যাঁ, আর যদি তাপ না দাও তাহলে পশ্চাৎমুখী যাবে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। এভাবে একটু গোছায় লিখলেই হচ্ছে, ঠিক আছে। এবার আসো, এইটা আমাদের তাপের প্রভাব চলে গেল, যে বিক্রিয়ায় তাপের প্রভাব, যে চারটা আমাদের তিনটা প্রভাব আছে, একটা হচ্ছে বিক্রিয়ায় তাপ দিলে কি হবে, চাপ দিলে কি হবে, আর ঘনমাত্রা কি দিলে কি হবে। এখন যদি আমি চাপের ক্ষেত্রে আসো, যে চাপের প্রভাব, একটা বিক্রিয়ায় যদি চাপের প্রভাব দিই, এখন বিক্রিয়ায় চাপের প্রভাবের ক্ষেত্রে একটু খেয়াল করো, একটু আগে যে বিক্রিয়াটা আমরা লিখলাম, আচ্ছা আমরা বিক্রিয়াটা এমন হইতে পারে, একটু আগে যেটা লিখলাম সেটা দিয়েই দেখানো যাচ্ছে যে 1 মোল আচ্ছা 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন এবং কি ছিল আমাদের 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি করে, 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। এই চাপের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, চাপের ক্ষেত্রে হিসাব হচ্ছে এমন যে কোন দিকে কত মোল আছে, আমাদের বাম পাশে অর্থাৎ এই বিক্রিয়ক অংশে কত মোল আছে। মোল কোনটাকে বলা হয়, কোনো কিছু, কোনো একটা যৌগ বা অণুর পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটাকে বলা হয় মোল। এর আগে কিছু না থাকা মানে কি 1, তাহলে 1 মোল, আর এর আগে কিছু আছে মানে কি এটা 3 মোল, তাহলে মোট কত এখানে 4 মোল আছে কিনা বিক্রিয়ক অংশে। আর উৎপাদ অংশে কয় মোল আছে, এখানে 2 মোল আছে কিনা, তাই না। তাহলে আমাদের বিক্রিয়ক অংশে 4 মোল আছে আর উৎপাদ অংশে 2 মোল আছে। এই বিক্রিয়া যদি চাপ দাও, কোনো কিছুরে চাপ দিলে বেশি দিক থেকে কম দিকে যায় না, তাহলে আমাদের এই বিক্রিয়া যদি চাপ দিই তাহলে কি আমাদের 4 মোল দিক থেকে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে কিনা, অর্থাৎ কম মোল থেকে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে কিনা। আর চাপ না দিলে কি হবে, বিপরীত হবে। তাহলে বুঝছো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে, চাপের ক্ষেত্রে হিসাব করতে হবে আগে হচ্ছে কোন দিকে কত মোল আছে, অর্থাৎ আমাদের বিক্রিয়ক অর্থাৎ বাম পাশে কত মোল আছে মোট, আর ডান পাশে কত মোল আছে। তাহলে মোল কোনটা, এর আগের যে সংখ্যা সেই সংখ্যা হিসাবে মনে করবা। এটা কোনো কিছু না থাকা মানে এটা 1 মোল ধরতে হয়, 1 মোল আর 3 মোল মিলে 4 মোল, আর এই পাশে এই যে 2 মোল আছে তাই 2 মোল। তাহলে আমাদের বেশি মোল যেহেতু বাম পাশে, তাহলে এই বিক্রিয়ার পরে যদি আমি চাপ দিই তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যাবে। আর বিক্রিয়া চাপ না দিলে কি হবে, উল্টা যাবে, ঠিক আছে।
এবার আসো আমরা এটা হচ্ছে তো বাম পাশে মোল বেশি সেটা দেখলাম, এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখি, সেটা হচ্ছে কি হইতে পারে, সেই বিক্রিয়াটা হইতে পারে এমন যে PCl5 মনে করো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে মনে করো ভেঙে কি হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস, ঠিক আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস তৈরি করতেছে। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে কয় মোল আছে, এখানে অবশ্যই 1 মোল আছে, তাই না? এই 5 দেখে আবার 5 হইল না যে 5 মোল, এটা কিন্তু ক্লোরিন 5টা, তাই ক্লোরিনের পার কাছে এটা 5, ঠিক আছে, এই 5টা ক্লোরিনের পার কাছে। আর এর আগে এই যে মোল থাকে, এর আগে হচ্ছে কিছু না থাকা মানে কি 1 আছে, হ্যাঁ, এটা 1 মোল। আর এই ডান পাশে কয় মোল আছে, এখানে 1 মোল, আর এর আগেও 1 আছে, তার মানে এইখানে মোট আছে কত, 2 মোল আছে, ঠিক আছে। এবার দেখো আমাদের বাম পাশে 1 মোল, ডান পাশে হচ্ছে কি 2 মোল। এই বিক্রিয়ায় যদি চাপ দাও তাহলে কি হবে, এই বিক্রিয়ায় চাপ দিলে আমাদের কি এই যে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে কিনা, অর্থাৎ বেশি দিক থেকে কম দিকে যাবে, ঠিক আছে, মানে কোনো কিছুতে চাপ দিলে কি বেশি দিক থেকে কম দিকে যায়, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া হবে। কি হবে, পশ্চাৎমুখী বা পেছনের দিকে বিক্রিয়া যেটাকে বলা হয়। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া মানে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। আর চাপ না দিলে কি হবে, সামনের দিকে বিক্রিয়া হবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, ঠিক আছে। এবার আসো আর একটা ঘটনা, সেটা হচ্ছে কি আর একটা বিক্রিয়া কি হইতে পারে, 3টা ঘটনা, মোট চাপের ক্ষেত্রে 3টা ঘটনা, একবার বাম পাশে বেশি, একবার ডান পাশে বেশি, ঠিক আছে। এবার হচ্ছে যদি সমান সমান হয়, যেমন সেটার উদাহরণ কি হতে পারে, এই যে হাইড্রোজেন আর আয়োডিন, হাইড্রোজেন এবং আয়োডিন মিলে কি করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে, ঠিক আছে। এই বিক্রিয়ায় দেখো বাম পাশে কয় মোল, এর আগেও 1 আছে, এর আগেও 1 আছে, কিছু না থাকা মানে, তাহলে হচ্ছে কি বাম পাশে আছে 2 মোল, আর ডান পাশে কয় মোল আছে, ডান পাশে হচ্ছে আমাদের কয় মোল, 2 মোল আছে। তাহলে এই বিক্রিয়ায় যদি চাপ দাও তাহলে কি হবে, এই বিক্রিয়ায় চাপ দিলে কি বিক্রিয়ার চাপের কোনো প্রভাব নাই, তাই বলবা আগে তোমার হচ্ছে কি আলোচনা মানে করতে হবে যে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে সেই বিক্রিয়াটাতে যদি চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলে, তাহলে তুমি আগে কি, তুমি আগে এখানে হিসাব করবা যে বাম পাশে বলবা যে বিক্রিয়কে হচ্ছে কি মোট মোল কত, 1 মোল আর 1 মোল, মোট মোল 2 মোল, আর উৎপাদে হচ্ছে মোট মোল কত 2 মোল। তাহলে যেহেতু মোল সংখ্যা বিক্রিয়ক এবং উৎপাদের সমান, তাহলে এই ক্ষেত্রে কি বিক্রিয়ার উপরে কোনো চাপের প্রভাব নাই, এভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপরে আসো তাহলে এটা আমাদের চাপের প্রভাব চলে গেল। এবার যদি আমরা ঘনমাত্রার প্রভাবটা দেখি, চাপের প্রভাব তাহলে 3টা। একটা জিনিস হচ্ছে কি বাম পাশে বেশি থাকলে বিক্রিয়ায় চাপ দিলে কি বাম পাশ থেকে ডান পাশের দিকে যাবে, ঠিক আছে। আর যদি ডান পাশে বেশি মোল থাকে তাহলে বিক্রিয়ায় চাপ দিলে কি তোমার ডান পাশ থেকে অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে। আর যদি সমান সমান থাকে তাহলে বিক্রিয়ার উপরে কোনো চাপের প্রভাব নাই। এবার হচ্ছে আমি এখানে যদি ঘনমাত্রার প্রভাবটা একদম ইজি, ঠিক আছে। ঘনমাত্রার প্রভাব মনে করো, ঘনমাত্রার প্রভাব যে কোনো ব্যাখ্যা মানে যে কোনো বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করা যায়। এখন তোমাদের আলাদা কোনো বিক্রিয়া না, আলাদা কোনো বিক্রিয়া দেয় না, তাহলে তুমি যে কোনো বিক্রিয়া দিতে পারো। কি দিতে পারো, আচ্ছা একটু আগে যে বিক্রিয়াটা আমরা সেটা দিয়েও দেখতে পারি, যে 1 মোল নাইট্রোজেন মনে করো 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন আর সাথে কি করে ওই যে 2 মোল হবে, অধিকাংশ বিক্রিয়ায় তোমার 3 মোল হাইড্রোজেনের সাথে এই যে এটার ক্ষেত্রে ঘনমাত্রাটা খেয়াল কর, বিক্রিয়াটা বিষয়টা বিক্রিয়াটা বুঝতে হবে, বিক্রিয়াটা যে কোনো কিছু হইতে পারে। এখন আমাদের ঘনমাত্রা জিনিসটা হচ্ছে কি কোনো কিছুতে কোনো কিছু যুক্ত করা বা কোনো একটা পদার্থের ঘনমাত্রা, মনে করো একটা চিনি দ্রবণ, একটা পানির একটা গ্লাসে 1 গ্লাস পানিতে তুমি 1 চামচ চিনি মিশাইছো। এখন এটা তাহলে কি চিনিটাকে ওই যে ঘনমাত্রা অর্থাৎ 1 চামচ চিনি মিশাইছো। এবার যদি তুমি এখানে আরো 2 চামচ চিনি মিশাও তাহলে এই কি হইলো, এখানে ঘনমাত্রা বৃদ্ধি পাইলো, অর্থাৎ এই দ্রবণটা মানে ঘনত্ব বেড়ে গেল, এক কথায় ঘনমাত্রা বৃদ্ধি পেল। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি এই বাম পাশে কি করো ঘনমাত্রা যুক্ত করো, অর্থাৎ নাইট্রোজেন যুক্ত করো, এইখানে নাইট্রোজেন আছে অলরেডি, এবার এখানে আবার বাম পাশে যদি নাইট্রোজেন যুক্ত করো, মনে করো নাইট্রোজেন বাইরে থেকে নিয়ে এই নাইট্রোজেন বাম পাশে যুক্ত করছো, তাহলে এই পাশে কি ঘনমাত্রা বৃদ্ধি পাবে না, ঘনমাত্রা বৃদ্ধি পাবে কিনা। তাহলে এই বাম পাশে যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, সামনের দিকে যাবে কিনা। এখানে যখন নাইট্রোজেনের পরিমাণ বাড়তেছে, মনে করো আগে ছিল 20 গ্রাম, এখানে হয়ে গেল এখন 20 গ্রাম থেকে হয়ে গেল মনে করো 50 গ্রাম নাইট্রোজেন। তাহলে আগে 20 গ্রাম নাইট্রোজেন ছিল, এখন 50 গ্রাম নাইট্রোজেন, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে, ডান দিকে যাবে। আর যদি এই পাশে ঘনমাত্রা কোনো কিছু এসে যুক্ত করো, যে মনে করো আগে অ্যামোনিয়া ছিল হচ্ছে 30 গ্রাম, এখন আসো আরো আনছো
আরো 20 গ্রাম অ্যামোনিয়া এনে যুক্ত করছো, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? এদিকে যাবে। অর্থাৎ আমাদের ঘনমাত্রা বাম পাশে যুক্ত করলে বিক্রিয়া সামনের দিকে যায়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হয়, বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়। আর ঘনমাত্রা যদি ডান পাশে আমরা যুক্ত করি তাহলে বিক্রিয়ক কি উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে আসে। ঠিক আছে, অর্থাৎ এক কথায় উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়। এই ছিল আমাদের মূলত মেন জিনিস। অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে ছিল আমাদের দুইটা, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাপ দিলে আর তাপ না দিলে। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ছিল আবার দুইটা, তাপ দিলে কি হবে, তাপ না দিলে কি হবে। আর হচ্ছে আমাদের হচ্ছে কি চাপের ক্ষেত্রে তিনটা ঘটনা হইতে পারে, যে ডান পাশে হচ্ছে মানে মূলত বাম পাশে, আমাদের বাম পাশে হচ্ছে চাপের ক্ষেত্রে কি ছিল, মোট বেশি মোল থাকলে তাহলে বিক্রিয়ায় চাপ দিলে বিক্রিয়া সামনের দিকে যাবে। আর তোমার হচ্ছে কি ডান পাশে যদি মোল বেশি থাকে তাহলে চাপ বিক্রিয়ায় চাপ দিলে বিক্রিয়া বা পেছনের দিকে আসতেছে। আর সমান সমান হইলে চাপের কোনো প্রভাব নাই। আর ঘনমাত্রা হচ্ছে কি, যে পাশে ঘনমাত্রা বৃদ্ধি করবা তার অপোজিট দিকে বিক্রিয়া যাবে। আর এইদিকে যদি বিক্রিয়া ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। এইটা হচ্ছে কথা।